ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা কি করো না ইহুদি এবং নাসরাকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। আল্লাহ কি ঠিক বলছেন না ঠিক বলছেন? ঠিক বলছে কিনা বলছেন। কেন বলছে? এই ইহুদি নাসারা সেই শুরুকাল থেকেই তারা আল্লাহ বিরোধী, নবী বিরোধী, এবং তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করে আল্লাহর গজবে পতিত হয়েছে, এবং তারা অভিশপ্ত, চিরকালের জন্য অভিশপ্ত, পরে গেল কি তারা জাহান্নামী। ঠিক কিনা বলেন? এই ইহুদিদের আগমন হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ছিল, একজন নাম ছিল ইসমাইল, আরেকজনের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। কি নাম? ইসমাইল আর ইসহাক আলাইহিস সালাম, এই দুই ভাই। এবার ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম ছিল ইয়াহুদ। কি নাম ছিল? ইয়াহুদ। সেখান থেকে আসছে এই ইহুদি জাতি, এই ইয়াহুদের আগমন। যেমন আমরা বলছি না, জানি না যে হাবিল আর কাবিল, হাবিল হলো মুসলিম ধর্ম, কাবিল হলো কি অমুসলিম ধর্ম। ঠিক এরকম এই ইয়াহুদি জাতি, এই ইয়াহুদ, তার থেকে এই বংশ ছড়িয়ে গেছে। আজকে হিসাব করেন যে আপনার বাবা দাদার দাদা দাদা হিসাব করলে দেখা যাবে যে পূর্বপুরুষ আছে ওনার কাছ থেকে কমপক্ষে 1-2 হাজার লোক বের হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের যোগাযোগ নেই। বংশের মধ্যে কি 1-2 হাজার লোক হয়ে গেছে, আমাদের যোগাযোগ নাই, কিন্তু পূর্বপুরুষ কয়জন? একজন। ঠিক এই ইয়াহুদি, সে ইয়াহুদ নামে সেখান থেকে ইহুদি জাতির আগমন হয়েছে পৃথিবীতে। এই ইহুদিদেরকে আল্লাহ বলছেন তোমরা কি করবে না, বন্দী হিসেবে গ্রহণ করবে না। তার কারণ হলো তারা হলো পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট জাতি। তারা তাওরাত পেয়েছিল, তাওরাত পাওয়ার পর তারা মূসা নবীকে কি করছে? অস্বীকার করছে। মূসা নবী তারা হুকুম মানে নাই। মূসা নবী আপনার তুর পাহাড়ে গিয়ে তাওরাত আনছিল, তারপর তাওরাত পাইয়া তাওরাতের মধ্যে নিজের মতো করে তারা কি করছে? কিছু ঢুকাই নিছে, যেটা বেশি কষ্ট বা যেটা তার জন্য ক্ষতি করে এটা বাদ দিয়া আর যেটা ভালোটা কি গ্রহণ করে নিছে। যেমন এই রোজা রাখা, মনে করেন এই 30 রোজা রাখা অনেক কঠিন ব্যাপার না? ঠিক কিনা বলেন? এই যে দুপুর হয়ে গেছে, আমরা খিদা পিপাসায় কাতর হয়ে গেছি। ঠিক কিনা বলেন? এখন এই যে কষ্টকর বিষয়টা, এটা তারা কি করছে? বাদ দিয়ে দিছে। বাদ দিয়া এটার মধ্যে অন্য একটা বিষয় ঢুকাই দিছে, যার কারণে কি হয়েছে? তাদেরকে আল্লাহ পাক অভিশপ্ত করছেন, এবং তারা মূসা নবীকে অনেক জ্বালাইছে, অনেক যন্ত্রণা দিছে। মূলত তারা হলো মূসা নবীর উম্মত। কার উম্মত? মূসা নবীর উম্মত ইহুদি, আর ঈসা নবীর উম্মত হলো নাসারা। এই মূসা নবীকে তারা বিশ্বাস করে না, মানে না। মূসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলে তারা বিশ্বাস করে না। তখন বলে যে আমরা তোমার আল্লাহর সাথে সরাসরি কথা বলতে চাই। তখন কয় ঠিক আছে তোমরা আসো। তখন তাদের মাঝখান থেকে 70 জন ব্যক্তি বাছাই কইরা, নেতা বাছাই কইরা তুর পারে নিচ্ছে। নিয়ে যাওয়ার পর আল্লাহর সাথে এবার মূসা নবী কি করছে? কথা শুরু করছে। আর কয় কিরে তোরা কি আওয়াজ শুনছনি? হ শুনতাছি তো, কথা কইতাছে। কি কইতাছে? কথা। খেয়াল করেন কথাটা, কথা কইতেছে, শুনতাছি। কয় এখন হয়তো কিছু দেখি না, কে কথা কয়? এটাকে তোমার আল্লাহ কথা কয় না পার অপর পাশ থেকে কোনো ব্যক্তি কথা কয়? এটা কেমনে বুঝুম? ঠিক কিনা কোন? হ্যাঁ, কে কয়? এই ইহুদিরা কয়। কে কয়? ইহুদিরা কয়। কেমনে বুঝুম? তখন মূসা নবীকে আল্লাহ তারা তোমারে দেখতে চায়। কি চায়? দেখতে চায়। তখন আল্লাহ বলে মূসা আমারে দেখতে চায়, তা আমারে দেখতে চাইলে তো তারা ঠিক থাকতে পারবে না। তা কি করতে পারবে না? ঠিক থাকতে পারবে না। বলো তুমি এবং তোমার যে নেতারা আইছে তারা এখানে ঠিক থাকতে পারবে কিনা বলো। তখন মূসা নবী কয় হ্যাঁ পারুম। তার কারণ কি? এর কাউম লইয়া গেছে, যাওয়ার পর ওইখানে যদি এখন আল্লাহরে দেখাইতে না পারে মূসা নবী, তাহলে ওনার কথা মানবো না? মানতো না। মূসা নবী বলছে কি মান গেছি ভাই, কথা ঠিক নেই। আল্লাহ দেখতে গেলে কি অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার, কিন্তু তারপর কি চ্যালেঞ্জ গ্রহণ করতেছে জীবনের ঝুঁকি লইয়া। মরিয়া গেলে যাবো তোর, তারপরেও কি আল্লাহরে দেখতে সারুম। মূসা নবী জানে যে আমরা বিশাল একটা কাহিনী নিব, তারপরে কই কি আল্লাহ দেখুন তোমারে। তার কারণ ওই যে যাত্রী বিশ্বাস করাই দিব। ঠিক কিনা কোন? হ্যাঁ। এবার আল্লাহ মূসা নবীকে দেখা দেওয়ার জন্য যখন বলছে, তখন বলছে মূসা তুমি রেডি হও। এখানে অনেক বড় কাহিনী আছে কাসাসুল আম্বিয়ার মধ্যে। সরাসরি আল্লাহ তুর পাহাড়ে নূর নিক্ষেপ করছেন। আল্লাহর 70,000 পর্দা, সেখান থেকে পুরা তুর পাহাড় জলে ছাই হয়েছে। মূসা নবী অজ্ঞান হয়ে পড়ে গেছে, আর 70 জন নেতা সব মরে গেছে। সব কি ময়রা পাহাড়ের মধ্যে একদম পুরা কাইতে রয়েছে। এবার মূসা নবী যখন জ্ঞান ফিরার পর দেখে যে একটা নেতা জেতানে সব মরা। মূসা নবীকে আয় হায় রে, এত আরো জ্বালায় না বাড়লো, আরো কি জ্বালা বাড়ছে। কি আরো জ্বালা বাড়ছে? এখন যদি আমি হত্যের তাকো কাছে যাই, তার যে সম্প্রদায় তারা তো কেউ আমার নেতা রাখো, কথা ঠিক নিও, কবির নেতা রাখো। আর নেতারা তো মরে গেছে গা, কারণ আমি তাকো ছাড়া গেলে তা তো আমার উপায় রাখতো না। ঠিক কিনা গোল? আল্লাহ এটা করলা কি সব কি মরে গেছে নেতা। তখন আল্লাহ বলে মূসা চিন্তা করো না, তবে একটা কথা কও, তুমি যে আল্লাহরে দেখতে এসেছো আর দেখবানি? না না আর লাগবে না, আল্লাহ যা দেখছি সারবো।
দেখছি কি সারা রাত দেখা লাগতো না। এখন আমার নেতারে তুমি কি নেতাগুলোরে জেতা করে দাও, জীবিত বানায় দাও, যাতে আমি তার কাছে ফিরে যেতে পারি। তখন এই মুসা নবীর কথা মতো আল্লাহ এই 70 জন নেতাকে মৃত লোককে আবার জীবিত বানিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার যখন জীবিত হয়েছে এবার কয় নেতারা রে, কয় কি তোরা কি আল্লাহরে দেখছ? কহ দেখছি, আল্লাহ লাগতো না, যা দেখছি দেখছি, আর দেখন দরকার নাই, মরে গেছিলাম, ঠিক আছে, আবার বাইক চাইছি, এখন বাইক দাও, এখন কইল বাইক আড়ো। এবার যখন কইছে তো ঠিক আছে, তেন একটা কথা আমালে করাল দাও, আমি যে আল্লাহর কথা কইছি এটা হাসানি? কয় হ। আল্লাহ যে আমার ওহি দিছে তাওরাত কিতাবে হাসিল? কয় হ। আল্লাহ যে দেখা দিছে আমাদের সাথে, মানে নূর নিক্ষেপ করছে আল্লাহর তাজাল্লি, এটার সাথে কয় হ, সব ঠিক। কথা কিন্তু ঠিক খায় যেমন, কয় হ ঠিক আছে। যখন তারা আনতে আটতে 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 বাইক গিয়া পৌঁছার পরে গিয়া কয় আল্লাহ তোমার যে সম্প্রদায় আছে, কাওম আছে, এদের সবাইকে বলো যে আমরা সত্যি কি আল্লাহর সাথে কথা বলছি, দেখে আসছি, এবং তোমরা মুসা নবী যা কয় তা তোমরা বিশ্বাস করো। এবার যখন মুসা নবী এই কথা কইছে, তারা কিরে একটা কিরে মুসা কি কইডি? কয় মুসা কি কয়, কোন আল্লাহরে দেখছে, কোন সময় আল্লাহরে দেখ, কোন সময় কথা কইছে, জায়গার মধ্যে পোল্টি, জায়গা কি পোল্টি। এই হলো ইহুদিদের স্বভাব, জায়গার মধ্যে কি পোল্টি, এনে সব দেখে কেন কি অস্বীকার করতেছে আমরা আল্লাহরে দেখি নাই। মুসা নবী আয় হায় কও কি, তোমরা সব দেখায় আনলাম করাল্লা না, এনে তোমরা লগে লগে এনুই খাইলা, এনুই আগে দিলা, এটা করলা কি? নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। ইতিহাসে আসছে ইহুদিদের তাদের আদর্শ ধর্মই হলো এরকম, আপনি তাদেরকে আশ্রয় দিবেন, কি করবেন? আশ্রয় দিবেন, আপনার ঘরে খাইবো, একদম বাস্তব আপনার যেগুলো সরাসরি আসছে সেগুলি বলতেছি। খাইবো, সুন্দর ঘুমাইবো, যাওয়ার সময় যে প্লেটে খাইবেন খাওয়াইবেন না, এই প্লেটটার মধ্যে তারা ময়লা ফেলা যাবো, পায়খানা প্রস্রাব করে যাবো, বলে নাউজুবিল্লাহ। ইসরায়েল, হ্যাঁ ইহুদি, এত খারাপ তারা। তারা কি এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ঈমানদারেরা রে, তোমরা ইহুদি নাসারাকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। তারা হলো বিশ্বস্ত, তারা হলো পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি, আর আমি তাদের কথা কোরআনে বহু জায়গায় বর্ণনা করছি। সুতরাং তোমরা কোনোদিন তাদেরকে বিশ্বাস করবা না। চলেন না এবার শুনি ইহুদি কত খারাপ, আমার নবীর সাথে কেমন ব্যবহার তারা করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের অনাহারি, এমন সময় ওই আল্লাহ নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বলে, মা গো 3 দিন হলো কোনো কিছু খাইতে পারতেছি না, ও ফাতেমা গো বলো না তোমার ঘরে কোনো খাবার আসেনি। এমন সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কয়, আব্বু গো না না না, আমার ঘরে কোনো খাবার নাই, আমি আপনাকে কোনো খাবার দিতে পারবো না। এমন সময় আল্লাহর নবী এবার তিনি কাজের সন্ধানে বের হয়ে গেলেন। কোথায় গেলে কাজ কইরা পরিশ্রম করে কিছু খাবার পাওয়া যায়। চলতে চলতে এক ইহুদির বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর আল্লাহ নবী কয়, ইহুদি রে, তুমি আমারে যদি কোনো কাজ কর্ম দাও, আমি কাজটা কইরা তোমার কাছ থেকে মায়না নিব, আর এই মায়না দিয়া আমি খাবার খাইব, আমার পরিবারকে খাওয়াইব। এমন সময় ইহুদি কয়, ও তুমি কে? তোমারে তো চিনি না, তবে হ্যাঁ আমার একটা কাজ আছে, এই কাজটা যদি তুমি করো রে তাহলে আমি তোমারে মায়না দিমু। মায়না হলো আর কাজ হলো যে এই কুয়াটা আছে, কুয়ার থেকে তুমি বালতি দিয়া পানি উঠাইবা। কি উঠাইবা? পানি উঠাইবা, আর প্রত্যেকটা বালতির বিনিময় আমি তোমারে 3টা করে খেজুর দিমু। ও আগন্তুক, বলো তুমি এই কাজটা করবানি? আল্লাহ নবী কয়, ইহুদি রে, অবশ্যই আমি করব। না না না, এই কাজটা আমি ছাড়বো না, যত কষ্টই হোক কুয়া থেকে বালতিতে আমি পানি উঠাইয়া ছাড়বো। এমন সময় ইহুদি ওই বালতিটা যখন হাতে দিয়েছে, আল্লাহ নবী কুয়ার মধ্যে বালতি ফেলে দিয়েছে, আর ওই
ওই কুয়া থেকে পানি উঠাইতেছে, পানি উঠাইতেছে। 1 বালতি 2 বালতি 3 বালতি পানি উঠাইছে। এমন সময় রে আল্লাহ নবী পানি উঠানোর পর এবার তিনি 3 বালতি উঠাইয়া 3 × 9টা খেজুর পাইছে। পাওয়ার পর উনি তো একদম ক্ষুধার্ত মানুষ, ঠিক কিনা কোন? অনেক ক্লান্ত, ক্ষুধার্ত, গায়ে শক্তি নাই। আল্লাহ নবী কয় আমি এবার খেজুর খাই, একটু শরীরের মধ্যে শক্তি লইয়া লই, তারপর আবার পানি উঠামু। আল্লাহ নবী এই খেজুরগুলো খেয়ে যখন আবার ওই বালতির মধ্যে, ওই কুয়ার মধ্যে বালতি ফেলেছে, ফালানোর পর পানি উঠাইছে। এমন করে 1 2 3 4 8টা বালতি উঠানোর পর ওই বালতির রশিটা ছিঁড়া এই বালতিটা নিচে পড়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এবার ইহুদি দৌড়ে আসছে, ও আগন্তুক রে, তোমারে আমি বালতি দিলাম পানি উঠানোর জন্য, এখন তুমি বালতিটা কুয়ার নিচে ফালাই দিলা, আমি কেমনে এই পানি উঠামু? কল্লা কি তুমি এটা করলা কি? সাথে সাথে এই ইহুদি আল্লাহর নবীর গালের মধ্যে একটা চর মারে। বলেন নাউজুবিল্লাহ। কি মারছে? কথা কর না, কি মারছে? চর মেরেছে। ও মুমিন ভাইয়েরা, আপনারা জানেন আল্লাহর নবীকে সাপে ছায়া দিত, ঠিক কিনা কোন? ওই মরুভূমির মধ্যে চললে মেঘমালা মাথার উপরে ছায়া দিত আল্লাহর নবীরে। আল্লাহর নবীর শরীরে কোনো মশা মাছি বসতো না। আল্লাহর নবীকে গাছে মাছে সম্মান জানাইতো, ঠিক কিনা বলেন? এই নবীকে ইহুদি চর মেরেছে। যেই নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হইতো না। যেই নবীর বিরুদ্ধে কথা বললে, যেই নবীর সুন্নাত নিয়ে কটাক্ষ করলে লোক কাফের হয়ে যায়, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এই নবীরে এই ইহুদি চর মারছে, ঠিক কিনা কোন? কত খারাপ এই ইহুদি জাতি। এবার এই ইহুদি চর মারার পর আল্লাহ নবী কিছুই বলল না। ইহুদি রে বালতিটা পড়ছে, তাতে কি হয়েছে? চেষ্টা করলে বালতি উঠানো যাইব, ঠিক কিনা কোন? এই জুলিকার চর মারা লাগে, থাপ্পড় মারা লাগে, ঠিক কিনা কোন? হ্যাঁ, লাগে না। তার কত নিকৃষ্ট, কত খারাপ। এবার আল্লাহ নবী কি করছে দেখেন। আল্লাহ নবী তার এই আচরণ সহ্য করতে না পাইরা তিনি হাত কুয়ার মধ্যে যখন বাড়াই দিছে, আর এই কুয়ার তলার মধ্যে হাত চলে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর হাতটা এত প্রসারিত, এত লম্বা হয়ে গেছে, একদম কুয়ার তলার মধ্যে হাতটা চলে গেছে। যাওয়ার পরে যখন কুয়ার তলা থেকে বালতি দিয়া এমনি শুয়া আর মাথা নোয়াই দিয়ে হাত বাড়াই দিয়া যখন বালতিটা তুইলে আনছে, ইহুদি দেখা মাত্র অবাক হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কোন? দেখা মাত্র ইহুদি কি টাসকি লেগে গেছে। আরে করছে কি এটা কি মানুষ না আর কিছু? এই কুয়া কমবে 30-40 ফুট গভীরতা, এই তলি থেকে কেমনে হাত দিয়ে কি বালতি উঠাইলো? এবার ইহুদি ভয় পেয়ে গেছে। ও তুমি কেমন মানুষ? এমন মানুষ তো কোনোদিন আমি দেখি নাই। এবার আল্লাহর নবী কয়, ইহুদি রে, তোমার আচরণটা আমার কাছে অনেক খারাপ লেগেছে, ভালো লাগে নাই, আমি আর পানি উঠাবো না। ও ইহুদি, তুমি তো শুনেছো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর নবীর কথা, তার বর্ণনা শুনেছো তিনি কেমন হবে। আমি হইলাম সেই নবী মুহাম্মদ। ইহুদি রে, তুমি আমাকে দেখে অবশ্যই একটু আজ করতে পেরেছো। আমি এমন একজন মানুষ যার মতো মানুষ পৃথিবীতে নাই। আল্লাহ সৃষ্টির মধ্যে যত সৌন্দর্য দিয়েছে, তার মধ্যে অর্ধেক সৌন্দর্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার তুমি এটা আজ করতে পাইরো, বুঝতে পাইরো, তুমি আমারে থাপ্পড় মারছো। না না না, আমি তোমার সাথে আর থাকবো না, কাজকর্ম করবো না। আমি 8টা বালতি উঠাইছিলাম, আমারে 3 আটা 24টা খেজুর দেও, আমি চইলা যাই। এবার আল্লাহ নবী খেজুর লইয়া যখন চলে গিয়েছে, দেখেন আল্লাহর কি খেলা। এবার ইহুদির হাতের মধ্যে এমন যন্ত্রণা শুরু হয়েছে। আল্লাহু আকবার কোন? এমন যন্ত্রণা শুরু হয়েছে, এই হাতটা সে কি করবে, এখন কোনো দিশ পায় না। হাত কি রাখবো না কাইটা লাইব।
আমাদের যখন ঠান্ডা লাগে, সর্দি লাগে, হাসি আসলে নাক টানতে টানতে একসময় মনে হয় নাকটা কাটতে লাই, ঠিক কিনা কোন? এত হাসিয়ে কত নাক টানানো যায়, ঠিক কিনা কোন? দেউরিয়া ডাক্তারের কাছে যায়। ইহুদির অবস্থা ঠিক এরকম হয়ে গেছে, হাতের যন্ত্রণা, সে খাইতে পারে না, বসতে পারে না, ঘুমাইতে পারে না, তার মন চাইলো হাতটা কেটে ফেললেই তো যন্ত্রণা চলে গেল। শরীরে কোথায় কোনো যন্ত্রণা নাই, শুধু হাতের মধ্যে যন্ত্রণা, হাতটা কেটে ফেলি। এবার ইহুদি ঠিক তাই করলো, সাথে সাথে কূপ দিয়ে হাতটা কাটা বলছে আল্লাহু আকবার কর, হাতটা কাইটা এবার ইহুদি এই কাটা হাত লইয়া আল্লাহর নবীর কাছে গেছে। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর ওইখানে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বুঝতে পাইরো আপনাকে মুহাম্মদ মানে নেই, স্বীকার করে নেই, কষ্ট দিছি। আল্লাহ রাসূল গো, এমন এমন কাহিনী, আমার এই হাতটা এখন কি করতে পারি, আমি তো এটা ফেলে দেব। আল্লাহ রাসূল কয়, ইহুদি রে, তুমি বলো আমার নবী স্বীকার করো কিনা, আমি নবী রে নবী মানো কিনা, আমি নবীকে নবী মানো কিনা বলো। ও ইহুদি, যদি তুমি আমার এই কালেমা গ্রহণ করো, ঈমান আনো রে ইহুদি, তাহলে এই হাতটা আগের মতো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার যখন আল্লাহর নবী এই কথা বলছে, ইহুদি কয়, আল্লাহ রাসূল গো, আর কোনো কথা নাই, দোসরা দ্বিতীয় কোনো কথা নেই, এক সেকেন্ডও দেরি নাই, আপনি আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কালেমা পড়ছে, আল্লাহর নবী হাতটা লাগাই দিয়া যখন হাত বুলাই দিছে, হাত দিয়ে কি পোছা দিছে, সাথে সাথে হাতটা আগের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। তাইলে ইহুদি কত খারাপ, ইহুদি কথা হাদিস বলেন, আন নুমান ইবনে বাশির ক্বালা আলাইহিসসালাম, আল মুমিনু কা রাজুলিন ওয়াহিদিন ইন ইস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু ইন ইস্তাকা রাসু ইস্তাকা কুল্লহু। সারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান হলো একটা দেহের মতো, একটা শরীরের মতো। যদি চার শরীরের চোখের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, কি হয়? আঘাতপ্রাপ্ত হয়, একটা পিঁপড়ে কামড় দেয় শরীরে কোনো জায়গায়, সারা শরীরে খবর হয়, ঠিক কিনা এখন হয়নিও খবর হয়ে যায়। সাথে সাথে আমরা কি করি, মশায় কামড় দিলে, কোনো মশারা কামড় দিয়ে লগালে দেরি নেই, থাসতে থাপড় দিলে, ঠিক কিনা এখন অটোমেটিক হাতটা ওইখানে চলে যায়, ঠিক কিনা কোন? আবার বলছেন যে ইস্তাকা রাসু ইস্তাকা কুল্লহু, দুইটা উদাহরণ দিয়েছে আল্লাহর নবী, যে তার মাথায় যদি আঘাতপ্রাপ্ত হয় সারা শরীরে খবর হয়ে যায়। ঠিক পৃথিবীর মধ্যে সব মুসলমান, বিশ্ব মুসলমান এরকম একটা দেহের মতো, তাদের জাতি ভাই, মুসলিম ভাই পৃথিবীর কোথাও যদি কোনো আঘাতপ্রাপ্ত হয়, কষ্ট দুঃখে পরে, তখন তারা সেখানে কি তার সাহায্যের সহিত এগিয়ে যায়, ঠিক কিনা কোন? ঠিক কিনা কোন? ঠিক। কিন্তু আজকে বর্তমানে বাংলাদেশে আমরা যারা মুসলমান আছি, আমরা প্রকৃত মুমিন মুসলমান, পৃথিবীর মধ্যে দ্বিতীয় মুসলিম কান্ট্রি হলো বাংলাদেশ। আমাদের উচিত এখান থেকে আমাদের এই যে ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই বোনদের উপর আক্রমণ করা হয়েছে, আঘাত করা হয়েছে, একদম কি বলে কোন রকম সংকেত ছাড়াই তারা শেষ রাত্রে ওইখানে বোমা হামলা করে 400, এবং এই পর্যন্ত আমি খবর পেয়েছি, নেটে পড়েছি, 1000, কত হাজার, 1000 নারী পুরুষ শিশু 190 জন তারা হত্যা করছে। বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা ওইখানে গিয়ে যুদ্ধ করে, আমাদের শক্তি ক্ষমতা নাই, কিন্তু আমাদের ক্ষমতা এটাই আছে যে আমরা এখান থেকে প্রতিবাদ করবো। কি করবো? প্রতিবাদ করব, এবং আমরা এখান থেকে নিন্দা করব, এবং তাদের হুঙ্কার দিব, যদি তোমরা তাদের উপর আক্রমণ নিপীড়ন না বন্ধ না করো, তাহলে আমরাও কি করব? সেখানে তোমাদের বিরুদ্ধে লেগে যাব। যেমন আপনার এরদোয়ান যে আছে, তুরস্কের প্রেসিডেন্ট, দেখেন মুসলমান, এর মধ্যে এখনো মুনাফিক আছে, যে এরদোয়ান, সে খবরে দেখলাম সে ওই ফিলিস্তিন যারা মুসলমান আছে তাদের বিরুদ্ধে আপনার যুদ্ধ চালানোর জন্য সে গোপনীয়ভাবে তেল সরবরাহ করতেছে। তেল কি তেল সরবরাহ করে? তেল সরবরাহ করে। যারা যুবকরা ফেসবুক চালাও তারা দেখতে পাবা, এখানে তেল চালায় তারা ওই ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ চালায়। এই এরদোয়ান, যে এরদোয়ান ছিল হাফেজে কোরআন, সে কি হাফেজে কোরআন, তার অনেক সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছিল। আমার এক উস্তাদ যখন তামিল্লাতে করি ঢাকা, তখন উনি বলছিল যে তুরস্কে গেছিলাম, ওই তুরস্কে যাওয়ার পর যখন নামলাম, নামে সামনে গেছি, গিয়ে দেখি একটা মুসলিম কান্ট্রি, কিন্তু ওইখানে মহিলাদের পোশাক হলো হাঁটুর উপরে। হাঁটুর উপরে কি তারা পোশাক, মানে শর্ট পরে। বলেন নাউজুবিল্লাহ। অথচ মুসলিম কান্ট্রি, আজকে সে ওস্তাদের কথাটা আমি বাস্তব পাইলাম, যেটা মুসলিম কান্ট্রি, সেখানে কিভাবে একটা মহিলা হাঁটুর উপরে একটা শর্ট পরে সেখানে ফ্রি চলতে পারে। আর এই এরদোয়ান যখন এরকম তার চক্রান্ত ফাঁস হয়ে গেছে, এখন পুরা আপনার তুরস্ক জুড়ে তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে।
এবং তাকে হটানোর জন্য অলরেডি তার মনে হয় পদত্যাগ করতেই হবে। লক্ষ লক্ষ মানুষ, নারী পুরুষ সব রাস্তায় নেমে আসছে। এবং আপনার যে ইয়েমেন আছে, আল্লাহ ইসলাম ইয়েমেনের জন্য দোয়া করছে যে আল্লাহ ইয়েমেনকে তুমি সাহায্য সহায়তা করো। সেই ইয়েমেনের হুতিরা, তার দুর্বল রাষ্ট্র, তারা কি করতেছে, আপনার সেখানে বোমা হামলা করতেছে এবং তারা তাদের দেশ থেকে পুরা দেশের সব জনগণ যখন খেপছে তখন সরকার ওই দেশের বিরুদ্ধে আপনার সৈন্যবাহিনী পাঠাইতেছে এবং আক্রমণ করছে। বলেন আল্লাহু আকবার। এখন আমরা এখানে কিছুই করতে পারবো না, কিন্তু আমাদের যদি ইমানদার হতে চাই, যদি মুমিন যে আমরা এটা ধরে রাখতে চাই, আমাদের দায়িত্বগুলো আমরা চোখের পানি ফেলাইতে হবে। আর আমাদেরও কি করতে হবে, যারা যুবকরা নেট চালায় তারাও প্রতিবাদ করতে। বাংলাদেশ থেকে আমি পেয়েছি যে সাইবার আক্রমণ করে কয়েক লক্ষ আপনার কি করছে, তারা ধ্বংস করছে। সাইবার, যে আপনার সাইবার বলতে বোঝানো এটাই যে এই নেটের মাধ্যমে তথ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই সাইবার আক্রমণ করে তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লস করেছে এবং বলছে আমরা আরো আক্রমণ করছি, আরো করবো। বাংলাদেশ থেকে বলছে তোমরা আরো করো এবং যতবার কি করো সাইবার আক্রমণ করো। ঠিক তারা যেমন সাইবার থেকে সাইবার আক্রমণ করছে, আমরা মসজিদ থেকে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবো, তাহাজ্জুদ পড়ে দোয়া করবো এবং ইতিহাসে যারা বলছে তারা দোয়া করবো, আল্লাহ রমজান মাসে তুমি আমাদের দোয়া কবুল করো, মঞ্জুর করো, আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করো আর আমাদের ইমানকে রক্ষা করো। ঠিক কিনা কোন? ঠিক কিনা কোন? এটাই হলো আমাদের এখন মূল দায়িত্ব, মেইন দায়িত্ব। আজকে আমাদের এটাই হবে কর্মসূচি এবং আমাদের এটাই হবে মেইন আল্লাহর কাছে চাওয়া পাওয়া যে আল্লাহ আমাদের। এবং এটাও ফেসবুকে আসছে যে আপনারা যদি এখন বলা হয় ফ্রি কে হজ করতে যাবেন নাকি ফিলিস্তিনে যুদ্ধ করতে যাবেন, তখন জবাবে আসছে আমরা হজ না, ফিলিস্তিনে যুদ্ধ করতে যাব। তার কারণ হজের চাইতে ফিলিস্তিনে যুদ্ধ করে এখন আমাদের জন্য ফরজ। এখন কি ফরজ? আল্লাহ পাক আমাদের সকলকে এই এমন ইমানি জজবা এবং ইমানি তাগুদ এবং আল্লাহ সাহায্য প্রাপ্ত বান্দা হওয়ার তৌফিক দান করুক এবং আমরা মন থেকে ইসরায়েলকে এবং ফিলিস্তিনকে, ইহুদিদেরকে ঘৃণা করবো। তাহলে আল্লাহ আমাদের ইমান বাড়াই দিবে এবং কালেমা নসিব করবে এবং আমরা জান্নাতি হতে পারবো। আল্লাহ